দেখেন যে আমি আজকে কোর্টে আসছি, বলেন তো কেন আসছি কোর্টে? ওইটা ওই যে ওই আপনি ওই যে ক্যাসিনো ফ্যাসিনো ওইগুলো ভুয়া মামলা না, আবার আরেকটা নতুন করে ভুয়া মামলা হয়েছে। কি মামলা হয়েছে? মামলাটা হয়েছে আপনার রূপগঞ্জে এই এই 5ই আগস্টে দুপুর আড়াইটার সময় একটা মামলা দিয়েছে যে বলে আমি চাঁদাবাজি মামলা করেছি। কি চাঁদাবাজি মামলা করেছি? ওই যে আপনার বালু হাবিব আছে না, ওই যে গাজী আছে না, ওই গাজীর বাহিনী বালু হাবিব মজিবর, এরা ওই যে আমার একটা আড়ত নিয়ে নানান ধরনের কাহিনী তারা করতেছে। ওই যে আমার বাড়িতে গুলি টুলি মারছে, বোম টোম মারছে, ওইটাই। তারা গিয়ে আপনার থানায় গিয়া মামলা করছে যে আমি বলে কাউকে বলে পিস্তল থেকে 5 লাখ টাকা চাঁদা চাইছি। টাইম দিয়েছে আড়াইটার সময়। ওই আড়াইটার সময় আমি এলাম ঢাকায়, দেশ স্বাধীন হয়েছে আমি ঢাকায়, আমি গুলশান ক্লাবে আমি রাস্তাঘাটে ঘুরতেছি লোকজনের সাথে আর কি। বা তারা মামলা দিয়েছে আড়াইটার সময়। কি মামলা দিয়েছে? চাঁদাবাজি মামলা দিয়েছে। এই কারণে জানেন, যেমন গাজী চাইছিল যে আমাকে রূপগঞ্জ থেকে বাইর করে রাখতে, ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে এখন এই গাজীর লোকজন তারা থানায় গিয়ে মামলা করে, তার মানে তার পিছনে কোনো ব্যাক আছে। তা আমি প্রশাসনকে খুব স্ট্রংলি জিজ্ঞেস করি, কারা, কে তোমাকে ফোন করেছে? তখন আমার প্রশাসন জানিয়েছে দেশ স্বাধীন করেছে। আমি তারেক সাহেব, আমি আপনাকে অনুরোধ করব, আরে আমরা সাধারণ নাগরিক, আমরা যাবোটা কোথায় বলেন তো? আপনি সেই রূপগঞ্জের দীপু ভূঁইয়া বলে যে 12 ভূঁইয়া না কত ভূঁইয়ার এক ভূঁইয়া আর কি, সেই দীপু ভূঁইয়া কাজীর লোকজন বালু হাবিবর এদের জন্য থানায় গিয়ে মামলা করাইছে আমার নামে, চাঁদাবাজি মামলা। সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। যেই টাইম দিছে এই টাইমে তো আমি রূপগঞ্জেই নাই, আর আমার জীবনে চাঁদাবাজি করার তো বসতে ওঠেন না। চাঁদাবাজি মামলা দিয়েছে যাতে আমি রূপগঞ্জে না যেতে পারি, আর রূপগঞ্জে না যাওয়ার কারণে এই মামলাটা দিয়েছে ওই টাইমে। একটা লোকরে আপনি ধরছে, আমার এক আত্মীয় আর একটা ছেলেকে ধরছে আর কি, ধরা থানায় নিয়ে গেছে। আপনার রাত্রে 2:30 বাজে ধরছে। তারপরের দিন 19 তারিখে রাত্রে ধরছে, তারপরের দিন 20 তারিখে 10টা 40-এ গিয়ে তাদের রাত 10টা 40-এ গিয়ে তাদের নামে মামলা করছে, অভিযোগপত্র দাখিল করছে আর কি। মামলা তদন্ত কিন্তু হয় নাই। আমাদের সরকার বলছে না কোনো মামলা কাউকে অ্যারেস্ট করা যাবে না তদন্ত ছাড়া। আবার সে 20 তারিখে তদন্ত হয়ে গেছে, রিপোর্টে জমা দিয়েছে। তারপরে 21 তারিখে আসামিকে আপনার কি বলে জেল হাজতে পাঠাইছে। আমি খুব কষ্ট করে বলি আর কি, আপনার রূপগঞ্জের ছাত্রলীগের পোলাপান যারা আছে তারা সব এখন দীপু ভূঁইয়ার সাথে আছে। রাজনীতি তো একটা গ্যাং না, গ্যাং। রাজনীতি কি গ্যাংস্টার নাকি ভাই? আপনি অনেকে বলে যে আপনি প্রধান সাহেব আপনি তো কোনো রাজনীতি দল করেন না, কোনো সামাজিক কাজ করতে পারবেন না। সামাজিক কাজ করতে হলে আপনাকে রাজনীতিবিদ হইতে হবে। আমি বলি যে কেন রে ভাই, এটা দেশের মালিক তো আবার আমিও। সামাজিক কাজ করতে কেন আপনি রাজনীতিবিদ হতে হবে? বলে যে রাজনীতিবিদ না হলে আপনি সামাজিক কাজ করতে পারবেন না। আর আমাদের দেশের রাজনীতি কোথায়? সেই রাজনীতি বলেন তো? রাজনীতি হলো একটা গ্যাংস্টারের মতো। ওই যে আমি কয়েকদিন আগে বললাম, আপনার মনে ছিল কয়েকদিন আগে বললাম না যে রাস্তায় রাস্তায় পোস্টার লাগায় রাখছে, বিলবোর্ড, সাইনবোর্ড। এই পোস্টারগুলো লাগায় কেন জানেন? চাঁদাবাজির একটা ফর্মুলা। রূপগঞ্জের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাঁদাবাজি হতেছে না। প্রতিটা জায়গায়। দেশ স্বাধীন হয় নাই, যারা আমাদের এই দেশের জীবন মানে লাইফ দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করছে এখনো স্বাধীন হতে পারে নাই। আমরা সরকারকে অনুরোধ করব যে এইটা সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য। যারা এই যে গত এই 5ই আগস্টের পর থেকে যারা এই চাঁদাবাজি করতেছে, জোর জবরদস্তি, জুলুম, ক্ষমতা, আবার সেই একই ক্ষমতা, আবার সেই একই ভয়। আপনি কথা বলবেন, আপনাকে এলাকায় ঢুকতে দেবে না কেন? আরে ভাই, আমরা তো কথা বলার নাগরিক অধিকার, তো এইটার জন্য তো আমরা যুদ্ধ করলাম। আপনি কথা বললে আপনার এলাকায় ঢুকতে দেবে না কেন? ঢুকতে দেবে না, চাঁদাবাজি একটা মামলা দিয়ে দিবে, তারপরে গুন্ডা বাহিনী চালাবে। এই যে আপনার ওই যে অমুক দল দেখায়, দলের লোকজন, ওই যে আপনার ছাত্রলীগের পোলাপান যেমন দীপু লোকে লাগে আছে, দীপু ভূঁইয়া লাগে, ওরা যে একসাথে এই দীপু ভূঁইয়ার লোকজন একসাথে মিলে গিয়া
আপনারা আমার জায়গায় গিয়ে দখল করে রাখছে। আমি বারবার প্রশাসনের সবাই জানি, আমি ডিসি অফিসে, আমি ওসি, আমি সবার কাছে সব ডিটেলস আমি জানাইছি। আজকে কোর্টে আসলেন, উচ্চ বিভাগ আপনাকে কি রায় দিল? আমাকে রায় না, আমি আজকে আবার ওই যে অগ্রিম জামিন নিয়েছি, আমি জামিনে এটা জানাই দেওয়ার জন্য জামিনে আসছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, অন্যান্য যাদের নামে যারা চাঁদা উঠাচ্ছে হ্যাঁ। তাদের বিরুদ্ধে অভিযোগ বা ব্যবস্থা নেওয়ার কারণ কি, ভয় পায় না? আরে প্রশাসন এখনো ভয় পায়। আপনি প্রশাসনকে স্বাধীন করতে হবে কাজ করার জন্য। আপনার রূপগঞ্জ তারা মামলা নিতে চায় নাই তো, যার জন্য তার পরের দিন গিয়ে রাত্রে 10:30 বাজে মামলা অভিযোগপত্র দিতে তারা বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? আপনি বারবার ফোন করেছে, কে ফোন করেছে? দীপু ভাইয়া ফোন করেছে, খোকন ফোন করেছে, প্রেশার খাটিয়েছে, ক্ষমতা দেখাইছে, তারা তো নিতে চায় নাই। প্রতিহিংসা রূপগঞ্জ থেকে দূর হওয়া উচিত। রূপগঞ্জটা না, আমি রূপগঞ্জের প্রতিহিংসা তো শেষও নেই। এই যে আপনার এই যে ডার্টি পলিটিক্স বলে, পলিটিক্সটাকে ডার্টি পলিটিক্স, আমরা ডার্টি পলিটিক্স করবো কেন? আপনি পারলে সাহস থাকলে আপনি ফেস টু ফেস আসেন না আমার সাথে। মোকাম্মল লাভ করছেন, যারা চাঁদাবাজি করছে, ভূমিদস্যুতা করছে, তাদেরকে গ্রেফতার করতে প্রশাসন যত কাজ করছে না, তো এই বিচার বিভাগে যাতে প্রশাসন কাজ করতে পারে, প্রশাসনকে আপনার তরফ থেকে আপনি কি ধরনের সহযোগিতা করবেন? আমি রূপগঞ্জের প্রশাসনকে বলবো, এবং আমাদের সরকারে যারা আছেন আর আমাদের ছাত্র জনতা যারা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, আমি আপনাদের একটা কথা বলি, প্লিজ দয়া করে আপনি একটা কথা বলেন, আপনি প্রশাসনকে স্বাধীন করে দেন। আপনি একসাথে সারা বাংলাদেশ করা দরকার নেই। আপনি একটা ডিস্ট্রিক্টের প্রশাসনকে এত ক্ষমতা দেন যে ওই ডিস্ট্রিক্টে যাতে কোনো রকম কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো মাদক, কোনো কিছু না থাকে, একটা ডিস্ট্রিক্টে শুধু করেন, এটা আমার অনুরোধ। প্রশাসনকে আপনি সেলিম প্রধান কিভাবে সহযোগিতা করবেন? আমি প্রশাসনের আগে ছিলাম, এখন আছি, সারা জীবন থাকবো। আমি ভালো কাজের জন্য আমি কন্টিনিউয়াস ছিলাম, এখন আছি, সারা জীবন থাকবো। আমাকে যে আপনি যে ডন বলে, এইসব ডন এগুলো সব মিথ্যা, এগুলো ভুয়া ডন। না, একটা প্রশ্ন আছে, শুনেন, একটা প্রশ্ন আছে, যখন মামলাগুলো হচ্ছে অতিরিক্ত, এখন বৈষম্য ছাত্ররা প্রতিটা থানা প্রতিনিধি, প্রতিটা জেলাতে তারা দায়িত্বশীল আছে, এই মামলাগুলো চেকিং করা মিথ্যা গাইবি তাদের দায়িত্ব আছে, সেক্ষেত্রে তাদের প্রতি আপনাকে মেসেজ দেন। আমি বৈষম্য বিরোধী আমাদের ছাত্র জনতা যারাই আছেন, আমি তাদের অনুরোধ করব, মামলাগুলো চেকিং করা। আমার প্রতিটা মামলা আপনি চেকিং করে দেখেন, আপনি প্রতিটা জিনিসের সত্য পেয়ে যাবেন। ধন্যবাদ। আমি আর মানুষকে ভয় পাই না। আপনার যে এই যে রূপগঞ্জে যে আপনি